খ বিভাগের প্রথম 3টি প্রশ্নের কাব্যিক ব্যাখ্যায়। প্রতিটি প্রশ্নই আলাদা, গভীর অর্থে ভরা, চলো, বুনে যাই জ্ঞানের জরা। প্রশ্ন 1, সি প্রোগ্রামের বৈশিষ্ট্যসমূহ প্রকাশ কর। ভূমিকা। সি ভাষা এক প্রাচীন নায়ক, 1972-এ জন্ম যার। ডেনিস রিচির হাতে গড়া, ক্যানবেল ল্যাব ছিল তার। গঠন তার শক্ত, কাজ তার সুনিপুণ। ব্যবহার হয় আজও, হোক সফটওয়্যার বা সিস্টেমের পুনগুণ। বৈশিষ্ট্যগুলো। সিম্পল স্ট্রাকচার, সহজ গঠন, দ্রুত শেখা যায়। পোর্টেবিলিটি, এক সিস্টেমে লেখা, অন্য সিস্টেমে চলে। মডুলারিটি, ফাংশনে বিভক্ত, কাজ হয় পরিপাটি। এফিশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, কম মেমোরি, দ্রুত এক্সিকিউশন। লো লেভেল অ্যাক্সেস, মেমোরি অ্যাড্রেসে সরাসরি কাজ। রিচ লাইব্রেরি, প্রি ডিফাইন্ড ফাংশনের সম্ভার। কেস সেন্সিটিভ, ছোট বড় অক্ষরে তফাতে। সিনট্যাক্স বেসড, নির্দিষ্ট সিনট্যাক্সে বাঁধা। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ফাংশন ও লজিক দিয়ে গঠিত। রিকারশন, নিজেকে নিজে ডাকে সহজে সমাধানে। নিমনক, SIMPLECPRGRM। S স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। I ইনবিল্ট লাইব্রেরি। M মডুলারিটি। P পোর্টেবিলিটি। L লো লেভেল অ্যাক্সেস। E এফিশিয়েন্সি। C কেস সেন্সিটিভ। P প্রসিজারাল। R রিকারশন। G জেনারেল পারপাস। R রিচ সিনট্যাক্স। M মেমরি ফ্রেন্ডলি। উপসংহার। সি ভাষা পুরাতন হলেও এখনও প্রাসঙ্গিক। কারণ তার বৈশিষ্ট্য সুগঠিত ও মৌলিক। এই ভাষাই রেখেছে ভিত্তি অনেক নবীন ভাষার। যেমন পাইথন, জাভা, সবাই তার উত্তরাধিকার। প্রশ্ন 2, ফ্লোচার্ট ও অ্যালগরিদমের পার্থক্য ব্যাখ্যা কর। ভূমিকা। সমস্যা যখন জটিল হয়, সমাধান চাই পরিকল্পনায়। ফ্লোচার্ট ও অ্যালগরিদম সেসবে করে পথের প্রদীপ সজ্জায়। তবে এই এর মাঝে কিছু বিশেষ পার্থক্য, চলো দেখি তা ছন্দে ছায়ায়। ফ্লোচার্ট। আকারে চিত্র, ধাপে ধাপে প্রবাহের পথ। চিহ্ন দিয়ে নির্দেশ দেয়, প্রবাহ কোন গত। পড়তে সহজ, দেখতেই বোঝা যায়। বোঝাতে চায় কিভাবে কাজটি হয় বা চায়। অ্যালগরিদম। ভাষায় লেখা ধাপে ধাপে নির্দেশ। কি করতে হবে, সেটাই দেয় নিদান। ছবি নয়, লেখা ভিত্তিক উপস্থাপন। কেবল মানুষের জন্য, কম্পিউটার না বোঝে তেমন। মূল পার্থক্য। রূপ ফ্লোচার্ট চিত্র, অ্যালগরিদম বর্ণনায়। বোঝার ধরন ফ্লোচার্ট দেখলে সহজে বোঝা যায়। ব্যবহার ফ্লোচার্ট নকশা, অ্যালগরিদম নির্দেশ। উদ্দেশ্য ফ্লোচার্ট প্রবাহ বোঝায়, অ্যালগরিদম সমস্যা সমাধানে উৎস। নিমনক, ফর্ম ফ্লোচার্ট অবজেক্ট, রুটিন মিনিং। F flowchart. O object form. R routine steps. M meaningful description. উপসংহার। একটা চোখে ছবি আঁকে, আরেকটা ভাষায় গাঁথে পথ। ফ্লোচার্ট ও অ্যালগরিদম, জনেই করে সমাধানের রথ। কখনো ছবি, কখনো কথা, তবেই চলে নির্ভুল প্রোগ্রাম। সমাধানের অঙ্গনে তারা সহচর, নয় কোন পরস্পর দাম। প্রশ্ন 3, সি ভাষার বিভিন্ন ধরনের ডেটা টাইপ ব্যাখ্যা কর। ভূমিকা। ডেটা ছাড়া প্রোগ্রাম যেন পাত্র ছাড়া ভাত। তাই সি ভাষায় টাইপ দেওয়া হয়, ধরতে তথ্যের কথা। এই ডেটা টাইপ নির্ধারণ করে কোন তথ্য কেমন হবে। গঠন, পরিমাণ ও ধরন কি, কিভাবে মেমরি খরচ হবে। ডেটা টাইপের শ্রেণীবিভাগ। প্রাইমারি ডেটা টাইপ। ইন্ট পূর্ণ সংখ্যা। ফ্লোট দশমিক সংখ্যা। 4 একটি অক্ষর। ডাবল বৃহৎ দশমিক সংখ্যা। ডেরাইভ ডেটা টাইপ। অ্যারে একাধিক মানের সংগ্রহ। পয়েন্টার অ্যাড্রেস ধরে রাখে। ফাংশন রিটার্ন টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। স্ট্রাকচার। ইউনিয়ন। এনামারেশন। ভয়েড টাইপ। ভয়েড কোন মান নেই, ফাংশন রিটার্নে। নিমনক, PDUV প্রাইমারি, ডেরাইভড,
user defined, void. P primary, D derived, U user defined, V void. উপসংহার, সি এর ডেটা টাইপের রাজ্যে আছে বহু সৈনিক। তাদের ভিন্ন ভিন্ন শক্তি, প্রোগ্রাম হয় সম্পূর্ণ, সঠিক। সংখ্যা, চরিত্র, ঠিকানা ও কাঠামো, সবই সম্ভব এখানে। তাই ডেটা টাইপ শেখা জরুরি, প্রোগ্রামের মূল ভিতে। পরবর্তী ধাপে চলবে প্রশ্ন 4, 5, 6। বলো পরের তিনটি দাও। প্রশ্ন 4, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কি? উদাহরণ সহ ব্যাখ্যা কর। ভূমিকা, প্রোগ্রামে তথ্য রাখা চাই, সেটা হয় কখনো পরিবর্তনশীল, কখনো বা অপরিবর্তনীয়, দুটোই দরকার, তা নয় কোনো বিলম্বমূল। ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট হল সি এর প্রাণ। এই দুটি নিয়েই শুরু হয় তথ্যের সংগঠনের গান। ভেরিয়েবল ভেরিয়েবল মানে পরিবর্তনশীল ধারক। প্রোগ্রাম চলাকালে মান বদলায় বারংবার, এটাই তার স্বভাব। উদাহরণ, int age সমান 25, age সমান 30। মান পরিবর্তন হচ্ছে। কনস্ট্যান্ট মানে অপরিবর্তনীয় মান। প্রোগ্রামে একবার মান দিলে তা আর হবে না জ্ঞানচ্যুত বা বক্ষমান। উদাহরণ, const float পাই সমান 3.1416, পাই সমান 3.5। এটি ভুল, কারণ পাই কনস্ট্যান্ট। প্রধান পার্থক্য, ভেরিয়েবল পরিবর্তন হয়, কনস্ট্যান্ট হয় না। ভেরিয়েবলকে নতুন মান দেওয়া যায়, কনস্ট্যান্টে তা নিষেধ। কনস্ট্যান্ট নির্ধারণে কনস্ট কিওয়ার্ড ব্যবহৃত হয়। ভেরিয়েবল তথ্য ধারণ করে সাময়িকভাবে, কনস্ট্যান্ট করে স্থায়ীভাবে। নিমনক, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। ভি ভেরিয়েবল, এ alterable, আর retains value temporarily, ওয়াই you can change, সি constant, ও once assigned, এন not changeable। উপসংহার, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট প্রোগ্রামের দুই কাণ্ডারি। তাদের বোঝা মানেই শুরু হলো কোডিংয়ের প্রাথমিক দিশারি। কখন কি ব্যবহার করব, নির্ভর করে প্রয়োজনে। এদের সাহায্যেই সাজে সি প্রোগ্রামের অঙ্গনে। প্রশ্ন 5, বিভিন্ন ধরনের অপারেটরের সংজ্ঞা ও উদাহরণ দাও। ভূমিকা, অপারেটর হলো সেই যন্ত্র, যা ডেটার উপর কাজ করে নিপুণ। যোগ বিয়োগ, তুলনা, লজিক, সবই এর কর্মক্ষেত্রের গুণ। সি ভাষায় অপারেটর মানেই শক্তির ভাণ্ডার। তারা ডেটাকে গড়ায় এক নতুন রূপে বারংবার। অপারেটরের ধরন 1, অ্যারিথমেটিক অপারেটর, প্লাস, তারা চিহ্ন, শতকরা চিহ্ন। উদাহরণ a প্লাস b, ডান দিকে পয়েন্ট করা তীর যোগফল। 2, রিলেশনাল অপারেটর, এর থেকে বড়, এর থেকে কম, এর থেকে বড় সমান, এর থেকে কম সমান, সমান সমান। উদাহরণ a এর থেকে বড় b, ডান দিকে পয়েন্ট করা তীর বড় কিনা যাচাই। 3, লজিক্যাল অপারেটর, এবং এবং। উদাহরণ a এর থেকে বড় b এবং b এর থেকে বড় c, ডান দিকে পয়েন্ট করা তীর উভয় শর্ত মিললেই সত্য। 4, অ্যাসাইনমেন্ট অপারেটর, সমান, প্লাস সমান। উদাহরণ x প্লাস সমান 5, ডান দিকে পয়েন্ট করা তীর x সমান x প্লাস 5। 5, ইনক্রিমেন্ট ডেক্রিমেন্ট, প্লাস প্লাস। উদাহরণ i প্লাস প্লাস, ডান দিকে পয়েন্ট করা তীর মান 1 করে বাড়ায়। 6, বিটওয়াইজ অপারেটর। উদাহরণ a এবং b, ডান দিকে পয়েন্ট করা তীর বিট স্তরে AND। 7, টার্নারি অপারেটর। উদাহরণ x সমান a এর থেকে বড় b, a, b। 8, সাইজেভ অপারেটর, সাইজ অফ, ডান দিকে পয়েন্ট করা তীর ডেটার মাপ দেয়। 9, কমা অপারেটর। উদাহরণ a সমান b সমান 3, b প্লাস 2, ডান দিকে পয়েন্ট করা তীর ফলাফল 5। 10, টাইপকাস্ট অপারেটর, ইন্ট ফ্লোট। উদাহরণ ফ্লোট a, b। নিমনক, ARLALBITCST, a real logical algorithm looks beautiful if the code stays true.
A. Arithmetic. R. Relational. L. Logical. A. Assignment. L. Logical again for emphasis. B. Bitwise. I. Increment decrement. T. Ternary. C. Comma. S. Sieve. T. Typecast. উপসংহার। অপারেটর দিয়ে সাজে প্রোগ্রামের প্রত্যেক বাক্য। তারা কাজ করে সংখ্যার, চরিত্রের, এমনকি বিটের সাথে। ঠিক অপারেটর বেছে নিতে জানা চাই গভীরতা। না হলে ভুলে যাবে প্রোগ্রামের মূলমন্ত্র ও কর্মশক্তি। প্রশ্ন 6। এক্সপ্রেশন কি? ভূমিকা। প্রোগ্রামের গহীনে গাথা, এক একটি অংশের সমাহার। এক্সপ্রেশন মানেই মান ও অপারেটরের সুন্দর সমার। একটি ভ্যালু তৈরি হয় এদের মাধ্যমে, যা সি প্রোগ্রামের চালক হয়ে ওঠে অনায়াসে। সংজ্ঞা। এক্সপ্রেশন হল এক বা একাধিক অপারেন্ড ও অপারেটর দ্বারা গঠিত একটি সুষম কাঠামো, যা কোনো মান ভ্যালু প্রদান করে। উদাহরণ: a প্লাস b ডান দিকে পয়েন্ট করা তীর দুটি ভেরিয়েবল যোগ হচ্ছে। x দ্বারা চিহ্ন, y প্লাস z ডান দিকে পয়েন্ট করা তীর অভ্যন্তরীণ এক্সপ্রেশন, বাইরের সাথে গঠিত। হ্যালো প্লাস ওয়ার্ল্ড ডান দিকে পয়েন্ট করা তীর স্ট্রিং কনক্যাটিনেশন নয় সিতে, তবে ধারণা দেওয়া গেল। এক্সপ্রেশন এর ধরন: অ্যারিথমেটিক এক্সপ্রেশন সংখ্যাগত গাণিতিক হিসাব। লজিক্যাল এক্সপ্রেশন সত্য মিথ্যা যাচাই। রিলেশনাল এক্সপ্রেশন তুলনামূলক যাচাই। অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন মান নির্ধারণ। নিমনক ALRA arithmetic, logical, relational, assignment. A. Arithmetic. L. Logical. R. Relational. A. Assignment. উপসংহার: এক্সপ্রেশন ছাড়া প্রোগ্রাম হয় নিঃস্ব। কারণ তার মাধ্যমেই মেলে মানের সংশ্লেষ। যেখানে ভেরিয়েবল আর অপারেটর মিলনে গঠিত হয় ফল, সেইখানেই এক্সপ্রেশন গড়ে ত। প্রশ্ন 7। প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর ব্যবহার ব্যাখ্যা কর। ভূমিকা। সি প্রোগ্রামের জগতে, যেখানে মেশিনের সাথে কথা, প্রিন্টএফ আর স্ক্যানএফ দেয় তথ্যের খাতা। একটি মুদ্রণ করে, আরেকটি পড়ে মান। এই দুটি ফাংশন ছাড়া প্রোগ্রাম অসম্পূর্ণ জ্ঞান। 1. প্রিন্টএফ ফাংশন ব্যবহার হয় আউটপুট দেখাতে, স্ক্রিনে ফলাফল ছাপাতে। সিনট্যাক্স: প্রিন্টএফ your ages শতকরা চিহ্ন ডি এজ। বর্ণনা: শতকরা চিহ্ন ডি ডান দিকে পয়েন্ট করা তীর ইন্টিজার মানের জায়গা। শতকরা চিহ্ন এফ ডান দিকে পয়েন্ট করা তীর ফ্লোট। শতকরা চিহ্ন সি ডান দিকে পয়েন্ট করা তীর ক্যারেক্টার। শতকরা চিহ্ন এস ডান দিকে পয়েন্ট করা তীর স্ট্রিং। তারপর কমা দিয়ে ভেরিয়েবল বসে। 2. স্ক্যানএফ ফাংশন ব্যবহার হয় ইনপুট নিতে, ইউজারের দেওয়া মানটি লিখে রাখতে। সিনট্যাক্স: স্ক্যানএফ শতকরা চিহ্ন ডি এবং এজ। বর্ণনা: ইনপুট নেয়ার সময় এবং চিহ্ন দিয়ে ঠিকানা বোঝানো হয়। শতকরা চিহ্ন ডি, শতকরা চিহ্ন এফ, শতকরা চিহ্ন এস ইত্যাদি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয়। নিমনক প্রিন্ট স্ক্যান ইনপুট আউটপুট। পি প্রিন্টএফ। S. scanf. I. input. N. needs ampersand. N. needs ampersand. O. output. U. uses format specifier. T. text প্রদর্শন করে। উপসংহার: প্রিন্টএফ আর স্ক্যানএফ প্রোগ্রামের মুখ ও কান। যারা ইনপুট নেয়, আউটপুট দেয়, এদেরে ছাড়া হয় না জ্ঞান। তাদের মাধ্যমে মেশিনের সাথে হয় মানুষের ভাষা বিনিময়। সঠিক ব্যবহার জানলেই কোডিংয়ে আসে নির্ভরযোগ্যতা ও জয়। প্রশ্ন 8। সুইচ স্ট্রাকচার কখন ব্যবহার করা হয়? ভূমিকা। এফএলস যখন বহু শাখা হয়ে দাঁড়ায়। সুইচ তখন সরল পথ দেখায়। সুবিন্যস্ত শর্তের কাঠামো যেখানে স্পষ্ট। সুইচ দিয়ে হয় প্রোগ্রামের কাজ আরও সহজ ও যথার্থ। ব্যবহার সময়ও যখন একাধিক নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে কাজ করতে হয়। যখন একই ভেরিয়েবলের বহু ভ্যালুর জন্য আলাদা কাজ করতে হয়।
বিকল্প কেস সংখ্যা বেশি হলে if else জটিল হয়, তখন সুইচ কার্যকর। সিনট্যাক্স সুইচ চয়েস কেস 1, printf 1, ব্রেক। কেস 2, printf 2, ব্রেক। ডিফল্ট, printf invalid। উল্লেখযোগ্য বিষয়: সুইচ শুধুমাত্র ইন্টিজার, ক্যারেক্টার টাইপের উপর কাজ করে। প্রতিটি কেস শেষে ব্রেক লিখতে হয়। ডিফল্ট অংশে ভুল মানের জন্য ব্যাকআপ কাজ হয়। নিমোনাক SWIFTCASE switch works in fixed type clear and structured execution. S switch W works IN F fixed type int char T types only C case based A alternatives handled S simple syntax E efficient for many options. উপসংহার: যখন বিকল্প অনেক, if else হয় ঝঞ্ঝাটের জনক। তখন সুইচ আসে বাঁচাতে সময় ও কাঠামো নির্ভরযোগ্যভাবে এক। সুস্পষ্ট পন্থায়, কম কোডে যদি পেতে চাও দিশা, তাহলে সুইচ দিয়ে শুরু হোক বিকল্প পথের লিখা। প্রশ্ন 9, if else এবং সুইচ এর মধ্যে পার্থক্য কি? ভূমিকা: একটি শর্ত মানে if, নয়তো else। তবে যদি শাখা হয় অনেক, সুইচ নেয় সেই ব্যস্ত অংশ। এই দুইয়ের তুলনায় বোঝা যায় সময়ের প্রয়োজন। কোথায় কোনটি বেশি উপযোগী, জেনে নাও নির্ভরযোগ্য বর্ণন। মূল পার্থক্য: if else শর্ত হতে পারে যেকোনো ধরনের ইন্ট, ফ্লোট, এক্সপ্রেশন। সুইচ কেবলমাত্র নির্দিষ্ট মানে ইন্ট চার কাজ করে। if else যুক্তি ও পরিসরের উপর ভিত্তি করে। সুইচ নির্দিষ্ট মানভিত্তিক বিকল্প পদ্ধতি। if else গাণিতিক ও যৌক্তিক তুলনায় উপযুক্ত। সুইচ অপশন বেশি হলে তুলনামূলক পরিষ্কার। নিমোনাক if switch compare suit according to many expressions. I if else S switch C conditions wide vs limited S syntax flexible vs structured A alternatives handled differently M multiple checks E efficiency in different cases. উপসংহার: if else যখন জটিল যুক্তিতে হয় দীক্ষা। সুইচ তখন দেয় সরল পথের দৃশ্যপট ও রচনা। উভয়ের কাজ আলাদা, উপযোগিতা নির্ভর করে প্রয়োজনে। সঠিক বেছে নিলে প্রোগ্রাম হবে সঠিক গতির সিঁড়িপথে। পরবর্তী প্রশ্ন। তবে চলি এবার প্রশ্নের ভেলায়। printf, scanf, switch ও if else এদের ব্যাখ্যায়। প্রোগ্রামের মুখ, শর্তের পথ। এদের বোঝা মানে কোডিংয়ে সার্থকতা যত। প্রশ্ন 7, printf এবং scanf এর ব্যবহার ব্যাখ্যা কর। ভূমিকা: সি প্রোগ্রামের জগতে, যেখানে মেশিনের সাথে কথা। printf আর scanf দেয় তথ্যের খাতা। একটি মুদ্রণ করে, আরেকটি পড়ে মান। এই দুটি ফাংশন ছাড়া, প্রোগ্রাম অসম্পূর্ণ জ্ঞান। 1. printf ফাংশন ব্যবহার হয় আউটপুট দেখাতে, স্ক্রিনে ফলাফল ছাপাতে। সিনট্যাক্স: printf your ages শতকরা চিহ্ন ডি এজ। বর্ণনা: শতকরা চিহ্ন ডি ডান দিকে পয়েন্ট করা তীর ইন্টিজার মানের জায়গা। শতকরা চিহ্ন এফ ডান দিকে পয়েন্ট করা তীর ফ্লোট। শতকরা চিহ্ন সি ডান দিকে পয়েন্ট করা তীর ক্যারেক্টার। শতকরা চিহ্ন এস ডান দিকে পয়েন্ট করা তীর স্ট্রিং। তারপর কমা দিয়ে ভেরিয়েবল বসে। 2. scanf ফাংশন ব্যবহার হয় ইনপুট নিতে, ইউজারের দেওয়া মানটি লিখে রাখতে। সিনট্যাক্স: scanf শতকরা চিহ্ন ডি এবং এজ। বর্ণনা: ইনপুট নেয়ার সময় এবং চিহ্ন দিয়ে ঠিকানা বোঝানো হয়। শতকরা চিহ্ন ডি, শতকরা চিহ্ন এফ, শতকরা চিহ্ন এস ইত্যাদি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হয়। নিমোনাক print scan input output P printf S scanf I input N needs ampersand O output U uses format specifier T text প্রদর্শন করে। উপসংহার:
প্রিন্টএফ আর স্ক্যানএফ প্রোগ্রামের মুখ ও কান। যারা ইনপুট নেয়, আউটপুট দেয়, এদেরে ছাড়া হয় না জ্ঞান। তাদের মাধ্যমে মেশিনের সাথে হয় মানুষের ভাষা বিনিময়। সঠিক ব্যবহার জানলেই কোডিংয়ে আসে নির্ভরযোগ্যতা ও জয়। প্রশ্ন ৮, সুইচ স্ট্রাকচার কখন ব্যবহার করা হয়? ভূমিকা। এফএলস যখন বহু শাখা হয়ে দাঁড়ায়। সুইচ তখন সরল পথ দেখায়। সুবিন্যস্ত শর্তের কাঠামো যেখানে স্পষ্ট। সুইচ দিয়ে হয় প্রোগ্রামের কাজ আরও সহজ ও যথার্থ। ব্যবহার সময়ও। যখন একাধিক নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে কাজ করতে হয়। যখন একই ভেরিয়েবলের বহু ভ্যালুর জন্য আলাদা কাজ করতে হয়। বিকল্প কেস, সংখ্যা বেশি হলে এফএলস জটিল হয়, তখন সুইচ কার্যকর। সিনট্যাক্স। সুইচ চয়েস কেস 1, প্রিন্টএফ 1, ব্রেক। কেস 2, প্রিন্টএফ 2, ব্রেক। ডিফল্ট, প্রিন্টএফ ইনভ্যালিড। উল্লেখযোগ্য বিষয়। সুইচ শুধুমাত্র ইন্টিজার, ক্যারেক্টার টাইপের উপর কাজ করে। প্রতিটি কেস শেষে ব্রেক লিখতে হয়। ডিফল্ট অংশে ভুল মানের জন্য ব্যাকআপ কাজ হয়। নিমনক, SWIFTCASE, switch works in fixed type, clear and structured execution. S switch, W works, IN, F fixed type int char, T types only, C case based, A alternatives handled, S simple syntax, E efficient for many options. উপসংহার। যখন বিকল্প অনেক, এফএলস হয় ঝঞ্ঝাটের জনক। তখন সুইচ আসে বাঁচাতে সময় ও কাঠামো নির্ভরযোগ্যভাবে এক। সুস্পষ্ট পন্থায়, কম কোডে যদি পেতে চাও দিশা, তাহলে সুইচ দিয়ে শুরু হোক বিকল্প পথের লিখা। প্রশ্ন 9, ইফ, এলস এবং সুইচ এর মধ্যে পার্থক্য কি? ভূমিকা। একটি শর্ত মানে ইফ, নয়তো এলস। তবে যদি শাখা হয় অনেক, সুইচ নেয় সেই ব্যস্ত অংশ। এই দুইয়ের তুলনায় বোঝা যায় সময়ের প্রয়োজন। কোথায় কোনটি বেশি উপযোগী, জেনে নাও নির্ভরযোগ্য বর্ণন। মূল পার্থক্য। ইফ, এলস শর্ত হতে পারে যে কোনো ধরনের ইন্ট, ফ্লোট, এক্সপ্রেশন। সুইচ কেবলমাত্র নির্দিষ্ট মানে ইন্ট চার কাজ করে। ইফ, এলস যুক্তি ও পরিসরের উপর ভিত্তি করে। সুইচ নির্দিষ্ট মানভিত্তিক বিকল্প পদ্ধতি। ইফ, এলস গাণিতিক ও যৌক্তিক তুলনায় উপযুক্ত। সুইচ অপশন বেশি হলে তুলনামূলক পরিষ্কার। নিমনক, if switch compare suit according to many expressions. I if, else, S switch. C conditions, wide vs limited. S syntax, flexible vs structured. A alternatives handled differently. M multiple checks. E efficiency in different cases. উপসংহার। if, else যখন জটিল যুক্তিতে হয় দীক্ষা। সুইচ তখন দেয় সরল পথের দৃশ্যপট ও রচনা। উভয়ের কাজ আলাদা, উপযোগিতা নির্ভর করে প্রয়োজনে। সঠিক বেছে নিলে প্রোগ্রাম হবে সঠিক গতির সিঁড়িপথে। প্রশ্ন 9, ব্রেক এবং কন্টিনিউ স্ট্রাকচারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। ভূমিকা। সি ভাষায় লুপ মানে কাজের পুনরাবৃত্তি। কিন্তু মাঝে মাঝে দরকার পড়ে কিছু ব্যতিক্রমের রীতিনীতি। তখনই আসে দুই যোদ্ধা, ব্রেক ও কন্টিনিউ। তাদের হাত ধরে লুপ চলে বুদ্ধিমত্তার টিউন। ব্রেক স্টেটমেন্ট কি? এটি ব্যবহার হয় লুপ বা সুইচ স্টেটমেন্ট থেকে বের হওয়ার জন্য। লুপ চলাকালীন কোনো শর্তে আমরা যদি চাই লুপ সম্পূর্ণ বন্ধ হোক, তখন ব্রেক ব্যবহৃত হয়। উদাহরণ, ফর ইন্ট i সমান 1, i এর থেকে কম সমান 10, i if i সমান 5 ব্রেক। প্রিন্টএফ শতকরা চিহ্ন ডি, i। আউটপুট 1 2 3 4, 5 এ এসে ব্রেক লুপ থামিয়ে দেয়। কন্টিনিউ স্টেটমেন্ট কি? এটি লুপের এক ইটারেশন বাদ দিয়ে পরবর্তীটিতে চলে যায়। পুরো লুপ থামে না, শুধু যেটা বাদ দিতে চাও সেটা স্কিপ করে যায়।
উদাহরণ, for int I সমান 1, I এর থেকে কম সমান 5, I++ if I সমান 3 কন্টিনিউ। printf শতকরা চিহ্ন d, I। আউটপুট 1 2 4 5। 3 এর স্থানে কিছুই প্রিন্ট হয় না। মূল পার্থক্যগুলো, ব্রেক ডান দিকে পয়েন্ট করা তীর পুরো লুপ থামিয়ে দেয়। কন্টিনিউ ডান দিকে পয়েন্ট করা তীর শুধু এক ইটারেশন বাদ দেয়। ব্রেক ডান দিকে পয়েন্ট করা তীর লুপ বা সুইচ দুটোতেই চলে। কন্টিনিউ ডান দিকে পয়েন্ট করা তীর শুধু লুপেই ব্যবহৃত হয়। ব্রেক ডান দিকে পয়েন্ট করা তীর লুপ থেকে সম্পূর্ণ বের করে। কন্টিনিউ ডান দিকে পয়েন্ট করা তীর লুপ চালিয়ে যায়, কিন্তু কিছু স্কিপ করে। ব্রেক ডান দিকে পয়েন্ট করা তীর প্রোগ্রামের প্রবাহ আকস্মিক থামে। কন্টিনিউ ডান দিকে পয়েন্ট করা তীর প্রবাহ চলতেই থাকে, শুধু কিছু এড়িয়ে। ব্রেক ডান দিকে পয়েন্ট করা তীর যেন গাড়ির ব্রেক। কন্টিনিউ ডান দিকে পয়েন্ট করা তীর যেন রাস্তা ঘুরিয়ে চলা সোজা ট্রেক। নিমোনাক, BC ব্রেক কন্টিনিউ। B ব্রেকস দ্য লুপ, লুপ থামায়। C ক্যারিজ অন স্কিপিং, ছেটে সামনে যায়। উপসংহার, প্রোগ্রামের জটিলতা কাটাতে এদের প্রয়োজন। কখনো থামায়, কখনো করে বর্জন। ব্রেক বলে, এইখানেই শেষ। কন্টিনিউ বলে, এইটা বাদ, বাকি চলুক বেশ। উপযুক্ত প্রয়োগে এরা প্রোগ্রামের সেরা সহচর। সঠিক ব্যবহারেই তোমার কোড হবে সুন্দর, গঠনশীল ও পরিপূর্ণ প্রমাণ। পরবর্তী প্রশ্ন, গোটু স্ট্রাকচার কি? এর সুবিধা ও অসুবিধা কি? প্রশ্ন 10, গোটু স্ট্রাকচার কি? এর ব্যবহার, সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর। ভূমিকা, সি প্রোগ্রামিং এ যখন প্রবাহ হয় সরল, গোটু তখন প্রবাহ বদলে দেয় অনিয়মের ছলে। এটি জাম্প স্টেটমেন্ট, অর্থাৎ নির্দেশের ধারা ভেঙে সরাসরি অন্য অংশে চলে যায়। গোটু স্টেটমেন্টের সংজ্ঞা, গোটু হলো একটি কন্ট্রোল স্টেটমেন্ট যা একটি লেবেলযুক্ত জায়গায় সরাসরি লাফ দেয়। এটি প্রোগ্রামকে আগেভাগে বা পেছনে কোনো নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে। সিনট্যাক্স, গোটু লেবেল, লেবেল, স্টেটমেন্ট। উদাহরণ, ইনক্লুড এর থেকে কম stdio, h এর থেকে বড় ইন্ট মেইন ইন্ট নাম সমান 5, if num সমান 5 go to skip, printf this will not print n, skip, printf skip to here n, return 0, output, skip to here। go to স্টেটমেন্টের সুবিধাসমূহ, এরর হ্যান্ডলিং এ কার্যকর, প্রোগ্রামের গভীরে কোনো ত্রুটি ধরা পড়লে সোজা শেষ অংশে পাঠানো যায়। কঠিন লজিক সহজ করা যায়, নেস্টেড লুপ বা জটিল শর্তে সরলতা আনে। ব্রেক ও কন্টিনিউ সীমাবদ্ধতা ছাড়িয়ে যায়, কোনো স্থানে সরাসরি যেতে পারা সুবিধাজনক। গো টু স্টেটমেন্টের অসুবিধাসমূহ, কোড স্ট্রাকচার নষ্ট করে, প্রোগ্রামের প্রবাহ গোলমেলে হয়ে যায়। ডিবাগ করা কঠিন, হঠাৎ লাফানোর জন্য বাগ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। পড়া ও বুঝা কঠিন হয়, প্রোগ্রাম বুঝতে অনেক সময় লাগে। মডিউলার প্রোগ্রামিং এর পরিপন্থী, কোডের স্বচ্ছতা কমে যায়। নিমোনাক, GOTO, জি গো ডিরেক্টলি, সরাসরি যাও। ও আউট অফ অর্ডার, প্রবাহ ভেঙে যাও। টি ট্রাবলশুটিং টুল, ত্রুটি সামলানো। ও অফেন অ্যাভয়েডেড, প্রায়ই পরিহারযোগ্য। উপসংহার, গোটু এক অদ্ভুত যাত্রী, ধারা ভেঙে নিজে চলে। সঠিক পথে থাকলে সহায়, না হলে বিভ্রান্তি তোলে। আজকাল কোডাররা গোটুকে বলে অন্তিম পথ। তবু প্রয়োজন বুঝে ব্যবহার করলে হয় সফল প্রয়াস ও যুক্তির রথ।